আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অ্যারাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো 6 নাম্বার কালিমা, তার সঙ্গে ইমানে মজমল, তারপর ইমানে মুফাসসাল। এই তিনটে আজকে আমি আপনাদেরকে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। আমি আমার আগের ভিডিওতে কিন্তু 1 নাম্বার কালিমা, তারপর 2 নাম্বার কালিমা, 3 নাম্বার কালিমা, 4 নাম্বার কালিমা, 5 নাম্বার কালিমা, হ্যাঁ এই 5টা কালিমা আমি আপনাদেরকে আগের ভিডিওতে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নিতে পারবেন। আমি আমার এই ভিডিওতে 6 নাম্বার কালিমা, তারপর ইমানে মজমল, তারপর ইমানে মুফাসসাল সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। তো আজকে এই ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাবে, একটু লম্বা হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখেই থাকুন। যদি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকে সুন্দর করে ভালো করে লিখে রেখে দিয়েছি আগের মতো করে, যাতে আমাদের সময় নষ্ট না হয়। তো এখানে কিন্তু কিতাব দেওয়া রয়েছে, কিতাবেও কিন্তু সুন্দর করে ভালো করে লেখা রয়েছে। আপনারা চাইলে এখানেও ভালো করে লক্ষ্য করতে পারবেন। তো ভালো করে খেয়াল করে দেখুন। শাশম কালেমা সাইদুল ইস্তিগফার। এটা কি? সাইদুল ইস্তিগফার। আমরা অনেকেই জানি হয়তো সাইদুল ইস্তিগফার কাকে বলে। তো একটু ভালো করে খেয়াল করবেন, আজকে কিন্তু সময় একদম নেই। তো ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, আমি আবারও আপনাদের সুন্দর করে ভালো করে শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করে যাবেন। আল্লাহুম্মা, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা, আল্লাহ, হা মিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহুম্মা। এখানে দেখুন, হ্যাঁ আল্লাহর লাম কিন্তু দেওয়া রয়েছে। হ্যাঁ, আগের হরফে কি দেওয়া রয়েছে? জবর দেওয়া রয়েছে। তারপর দেখুন এখানে লামের উপরে তাসদীদ দিয়ে কি এসে গিয়েছে? খাড়া জবর এসে গিয়েছে। তারপর দেখুন এখানে হা এসে গিয়েছে। হ্যাঁ, এই হাটা কিন্তু অন্য রকমে কি এসেছে? লেখা রয়েছে। তো এটাও কিন্তু কি হবে? আল্লাহর লাম হয়ে যাবে। তো এটাকেও কি করতে হবে? পুর করতে হবে। আল্লাহুম্মা। এখানে দেখুন মিম জবর মা, কিন্তু এখানে তাসদীদুল হরফ দেওয়া রয়েছে। এটা কি হবে? 2 বার করে ব্যবহার হবে। হুম্মা, মিম মুশাদ্দাদ ওয়াজিব গুন্না, হামজা নুন জবর আং, তা জবর তা, নুন সাকিনের পরে তা এসে গিয়েছে। তো কি হবে? ইখফা হবে। নাকের নরম জায়গায় নিয়ে এক আলিফ গুন্না করে পড়তে হবে। একটু ভালো করে খেয়াল করে যাবেন। হ্যাঁ, আপনারা যদি এগুলো ভালো করে চিনতে না পারেন, বুঝতে না পারেন, তো আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন। প্রথমে যদি আপনারা এখানে এসে যান তাহলে কিন্তু বুঝতে অনেক অসুবিধা হবে। তো একটু ভালো করে খেয়াল করে দেখবেন, অবশ্যই আপনারা এখানেই বুঝতে পারবেন। হ্যাঁ, র বা জবর রব, বা ইয়া জের বি, রব্বি। এখানে তাসদীদুল হরফ থাকার জন্য কিন্তু এখানে কি হচ্ছে না? গুন্না হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটাকে হ্যাঁ গুন্না করতে হবে না। তো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। এখানে দেখুন ইল্লা, ইল লা, লাম আলিফ জবর লা। হ্যাঁ, আলিফ মাদ্দার পরে কি দেওয়া রয়েছে? হামজা এসে গিয়েছে। আলিফের কার কি এসে গিয়েছে? হামজা এসে গিয়েছে। তো এটা কি হবে? মধ্যে মুনফাসিল হবে। আনতা ইল্লা আনতা খালাকতানি, খালাক, খালাক, কাফের উপরে কি এসে গিয়েছে? জজম এসে গিয়েছে। তো এটা কি হবে? কলকলা করে পড়তে হবে। খালাক, খালাকতানি ওয়া আনা আবদুকা। বেন ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, নুন আলিফ জবর না, ওয়া আনা, ওয়া আনা কি হয়ে যায়? এক আলিফ গুন্না হয়ে যায়, এক আলিফ টান করে পড়তে হয়। কিন্তু এখানে ওয়া আনা কি হবে না? টান হবে না। কি হবে না? আনা টান হবে না। এখানে কেন হবে না? কারণ এই আনাটা কোথায় থেকে আসা? জমির থেকে আসা। ওয়া আনা মানে হচ্ছে কি?
আমি, আমি নিজেকে বোঝাচ্ছি। ওয়া আনা, তো আনা কি হবে না, টান হবে না, কারণ এখানে আলিফের আকারে কি এসে গিয়েছে, আনা এসে গিয়েছে। ওয়া আনা আবদুকা, ওয়া আনা আবদুকা, এরকম করে কি করতে হবে, পড়তে হবে। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা, এরকম করে কি করতে হবে, পড়তে হবে। এখানে টি হবে না, আনা টান হবে না। ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, মাস্তাতাতু, একটু ভালো করে খেয়াল করবেন। মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু, মিন শাররি মা সানাতু আবু উলাকা। এখানে দেখুন বাওয়া পেশ বু, এটা কি হরফে মাদ্দা। তো তারপরে কি এসে গিয়েছে, হামজা এসে গিয়েছে একটা কালিমার মধ্যে। তো একটা কালিমার মধ্যে যদি হামজা চলে আসে তাহলে সেটা কি হবে, মধ্যে মুত্তাসিল হবে, আর সেটাকে 4 আলিফ করে টেনে পড়তে হবে। এটা যেহেতু দোয়া, তো আপনাদেরকে 3 আলিফ তো টেনেই পড়তে হবে। আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া, আলাইয়া ওয়া আবু বিযামবি। এখানে দেখুন বাজের বি, জাল, নুন জবর কি এসে যায়, দান এসে যায়। তো এখানে দেখুন, হ্যাঁ নুনের উপরে কি দেওয়া রয়েছে, জজম দেওয়া রয়েছে, কিন্তু এখানে দেখুন ভালো করে খেয়াল করবেন, ছোট্ট করে কি দেওয়া রয়েছে, একটা মিম দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এই জাল গিয়ে কাকে ধরবে, তাহলে এই জাল গিয়ে ধরবে কাকে, এই ছোট্ট মিমটাকে ধরবে, তারপর বাস সঙ্গে মিলিয়ে নিয়ে পড়তে হবে। জাল মিম জবর জাম, তারপর বায়াসের বি, জামবি, জামবি, এক আলিফ গুন্না করে পড়তে হবে। ওয়া আবু বিযামবি, এরকম করে। তারপর দেখুন ফা গইন জবর ফাগো, ফা গইন জবর ফাগো, কারণ এখানে ফার সঙ্গে যেটা আলিফ দেওয়া রয়েছে সেই আলিফে কি নেই, জবরদের বেশ কিছু দেওয়া নেই। তো এই ফার সঙ্গে যেটা আলিফ দেওয়া রয়েছে, তো এটা কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না, এটা কি হয়ে যাবে, কেটে যাবে, এটা ব্যবহার হবে না। এই ফা গিয়ে এই গইনকে ধরবে, ফা গইন জবর ফাগো, তারপর ফা রজের ফির, ফাগো ফির, ফাগো ফির, রা কি হবে, বারিক হবে। ফাগো ফিরলি ফা ইন্নাহু, ফা ইন্নাহু, হামজা নুন জের ইন, নুন জবর না। এখানে ভালো করে খেয়াল করবেন, এই নুনের উপরে আর মিমের উপরে যদি তাসদিদ দেওয়া থাকে তাহলে সেটা কি হবে, গুন্না করে পড়তে হবে। আপনাদেরকে আমি আগেই ভালো করে বুঝিয়ে দিয়েছি। ফাইন, ফাইন নাকের নরম জায়গায় নিয়ে গুন্না করতে হবে। ফাইন্নাহু, ফাইন্নাহু, হা উল্টা পেশ হু, এটা কি এক আলিফ গুন্না করতে হবে। ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা, ইয়াগফিরুদ যুনুবা, জাল কি হবে, পাতলা হবে। হ্যাঁ, ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, হামজা আল হামজের ইল্লা, মালিফ জবর লা, ইল্লা, তারপর হামজা নুন জবর আং তা। এখানে দেখুন আন হয়ে যায়, আনতা হয়ে যায়, কিন্তু এখানে কি করতে হবে, এক আলিফ গুন্না করতে হবে। কেন করতে হবে, কারণ এটা কি নুন সাকিনের পরে তা এসে গিয়েছে। তো নুন সাকিনের পরে যদি তা এসে যায় তাহলে সেটা কি হবে, ইখফা হবে, যেগুলো আমি আপনাদেরকে আগেই ভালো করে বুঝিয়ে দিয়েছি। আর এখানে যেগুলো নিয়ম নীতি ব্যবহার হয়েছে, এই নিয়ম নীতিগুলো কিন্তু আমি আগেই ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। আমি 84টা ভিডিও আমার এই নুরানি কায়দাতে কি করে দিয়েছি, শেষ করে দিয়েছি। এই নুরানি কায়দা কিন্তু শেষ হয়ে গিয়েছে, সেখানে কিন্তু সুন্দর করে ভালো করে দেওয়া রয়েছে। আপনারা চাইলে ভালো করে খেয়াল করে দেখতে পারবেন, একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা মিলিয়ে নিয়ে ভালো করে ভিডিও বানিয়ে দিয়েছি। হ্যাঁ, তো কি হবে, আংতা, আংতা, এরকম করে কি করতে হবে, এক আলিফ গুন্না করতে হবে নাকের নরম জায়গায় নিয়ে। তো ভালো করে খেয়াল করবেন। সাইদুল ইস্তিগফার আবারও শুনিয়ে দিচ্ছি। وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এরকম করে কি করতে হবে, পড়তে হবে। তো তারপর দেখুন এখানে কি লেখা রয়েছে, ইমানে মজমল, ইমানে মজমল, আমরা অনেকে চিনি ইমানে মজমল, ইমানে মুফাসসল। তো এগুলো ভালো করে খেয়াল করবেন কিরকম করে পড়তে হবে, সহি শুদ্ধ করে পড়া শিখে নিন আজকে। হ্যাঁ, ভালো করে শিখুন। আমানতু বিল্লাহি
কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। তো একটু ভালো করে খেয়াল করবেন, আবারও বানান করে শুনিয়ে দিচ্ছি। হামজা খাড়া জবর আ, খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হয়। আমানতু, আমানতু ইখফা এসে গিয়েছে। বিল্লাহি, বা লামজের বিল, লাম খাড়া জবর লা, বিল্লাহ। এখানে দেখুন আলাল লাম পরিপূর্ণ করে দেওয়া রয়েছে, তথাপি ওটা কি হবে না, পুর হবে না। হ্যাঁ, এটা কি করতে হবে, বারিক করে পড়তে হবে। বিল্লাহি কেন করতে হবে, কারণ আল্লাহ লামের আগের হরফে যদি জের দেওয়া থাকে তাহলে সেটা আল্লাহ লাম কি হবে, বারিক হবে। বিল্লাহি, বা লামজের বিল, লাম খাড়া জবর লা, বিল্লাহ, বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়াসিফা, ওয়াসি, ওয়াসি সাদ কি হবে, ওয়াসিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ, ওয়া ক্বাবিলতু, ওয়া জবর ওয়া, কফ জবর ক, বা লামজের বিল, তা পেশ তু, ওয়া ক্বাবিলতু জামিআ, জামি, মিম ইয়াজের মি, এক আলিফ টেনে পড়তে হবে। জামিআ আহকামিহি। তো ভালো করে শুনবেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। এরকম করে কি করতে হবে, পড়তে হবে। তো তারপর দেখুন কি লেখা রয়েছে, ইমানে মুফাসসল। তো ইমানে মুফাসসল ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, কিরকম করে পড়তে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এটা পার্থক্য। হ্যাঁ, এখানে কি দেওয়া রয়েছে, বিল্লাহি কামা হুয়া, এখানে কি লেখা রয়েছে, বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মানে কি ফেরেশতাগণের উপর। হ্যাঁ, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আল্লাহ লাম কি হবে, বারিক হবে। ওয়া মালাইকাতিহি, খাড়া জবর লা, এটা কি হবে, এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি, ওয়াল কদরি, ওয়াও লাম জবর ওয়াল, কফ দাল জবর কদ, ওয়াল কদ, রা জের রি, কি হবে, বারিক হবে। ওয়াল কদরি খায়রিহি, হা খাড়ি জের হি, খায়রিহি ওয়া শাররিহি, ওয়া শাররিহি, শিন রা জবর শার, রা জের রি, শাররি, শাররি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি, ওয়াল বা'সি, এটা কি করতে হবে, ভালো করে উচ্চারণ করতে হবে। ওয়াল বা'সি, ওয়াল বা'সি, ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে দেখুন মিম ওয়া জবর মাউ, তারপর তাসের তি, মধ্যে আরিজ ওয়াকফি এসে যাবে, মাউত, মাউত। এরকম করে কি করতে হবে, আরিজ ওয়াকফি পড়তে হবে। তো ভালো করে খেয়াল করবেন, ইমানে মুফাসসল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এরকম করে কি করতে হবে, পড়তে হবে। হ্যাঁ, তো আপনাদেরকে আমি সসম কালেমা সাইদুল ইস্তিগফার সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি, তারপর ইমানে মজবল, তারপর ইমানে মুফাসসল। তো এই তিনটে আমি আপনাদেরকে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আপনারা যদি এগুলো বারে বারে প্র্যাকটিস করতে চান, পড়তে চান, তাহলে ভালো করে স্ক্রিনশট করে রাখতে পারবেন। হ্যাঁ, তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে চট্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু আমার আগের ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমার পাশেই থাকবেন। আর আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে। তো এখনের জন্য
আসসালামু আলাইকুম।